আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি। এটা আবার কবে হলো? শেখ হাসিনা ফিরে এসছে নাকি? কমেন্টিং দিকে ওই শেখ হাসিনা সরকার বারবার দরকার লিখবে না। ঠিক বলেছো। এমনি এখন ওরা ভারতের নামে কিন্তু এক ঘটি জল বেশি খাচ্ছে বাংলাদেশের লোকের। মানে যা হচ্ছে তাতেই ভারতের দোষ ধরছে, ঠিক আছে? বাজ পড়লে, ভূমিকম্প হলে সব কিছুতেই বলছে ভারত করছে। বলেন কি? ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে ভারতের নামে গালাগালি করছে। আর কিছু হোক না হোক এই কাজটা করছে। আর ওখানকার যারা রাজনীতিবিদ আছে তারা তো এটা পুরো ভাঙিয়ে ভাঙিয়ে খেয়ে যাচ্ছে। বিশাল কিছু পারুক না পারুক মুখেই আগে বড় বড় ডায়লগ মেরে যাচ্ছে, তাই না? শেখ হাসিনার আমলে না হয় কিছু দুর্নীতি হয়েছে, কিছু জিনিস ছিল যেটা ভুল, কিন্তু এখন কি হচ্ছে? এখন তো মানুষ বুঝতে পেরে গেছে, যারা ওই সময় সাপোর্ট করেছিল, যাদের কোনো লাভ ছিল না তাও সাপোর্ট করেছিল, এখন তারা বুঝতে পেরে গেছে কোথায় গিয়ে ঠেকেছে তারা। এখন নিজের হাত নিজেই কামড়াচ্ছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। মুরব্বী সাবধান, আপনি সব কথা কবেন না, আপনারাও কিন্তু জুতোর মালা পরে ঘোরাবে ওরা, ঠিক আছে? ওই ছাত্র নেতা আলী রিয়াজের চেয়ে কিন্তু বেশি জ্ঞান এ লোকের। আপনার অবস্থা যেরকম ছিল সেরকমই আছে আর সেরকমই থাকবেও, এটা ভালো করে বুঝে নেন। বৈষম্য দূর হয়নি কোথায়? আগে যদি এইটুকু বৈষম্য থেকে দূর হয়ে এখন এতটা আরও দূরে চলে গেছে, তো হয়নি কোথায়? বৈষম্য দূর হয়ে যেত। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস এলো ক্ষমতায়, এসে প্রথম কাজ কী করলো? নিজের প্রতিষ্ঠানে 666 কোটি কর মুক্ত, 666 কোটি টাকার কর মুক্ত করে দিল। একেবারে কর মুক্ত হয়ে গেল, যেটা ছিল মাফ করে দিল। আর শুধু মাফ করেনি, পরবর্তী 5 বছর করও দিতে হবে না। আছেন কোথায়? দিন আপনারা দিন, ও তো লুটছে, লুটে ফুটে খাক, দিন আপনারা ভরতে থাকুন। পৃথিবী খেয়ে নেবে। কে রে ভিডিও করছি পাঁচজে? ও দিদি আপনি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর অস্বীকার করতে পারেনি, এত জোরে পেতেছে আর অস্বীকার করতে পারেনি। পেয়ে দো কোথাকার, ইনপুট আউটপুট একসাথে। এক পাদে 500 জিবি স্পেস ফাঁকা করে দিয়েছে, এক পাদে। এবার আরও সারানো যাবে। তোমরা দেখেছো যখন তেল মশলা দিয়ে কিছু রান্না হয়, রান্নাঘরে আমরা হয় এক্সস্ট ফ্যান নয় চিমনি চালিয়ে নিই, তেমনি যে পরিমাণে মারছে পেট আপনি পেটের এক্সস্ট আরম্ভ করে দিয়েছে। পেটের এক্সস্ট ফ্যান চালু করে দিয়েছে, পেছন দিয়ে পঁ করে সব ধুয়ো বেরোতে আরম্ভ করে দিয়েছে। এ যা খাচ্ছে এ মাল যদি 1 বছর পৃথিবী থেকে এর মতো 10-15টা মাল, আর বাকি লোকজনের খাবার শর্ট পড়ে যাবে। বাকি লোকজনের খাবার শর্ট পড়বে, কিচ্ছু করার নেই। जिसका पेट तोंद बाहर निकलेगी, मेल फीमेल बच्चा कोई भी होगा, उसको पैसा बिल्कुल नहीं आएगा। सबसे पहले पैसा चाहिए तो सबसे पहले एक्सरसाइज करना शुरू कर दो। আরে কি বলছেন দিদি, আমি তো জানতামই না। হ্যাঁ এই জন্যই পেটটা আমারও পাচ্ছে, জামা কাপড় একটু টাইট হচ্ছে, এই জন্যই কাছে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ এই জন্যই টাকা পয়সা থাকছে না কোনো কাছে। কিন্তু 1 মিনিট, তাহলে এদের কাছে টাকা পয়সা আছে কি করে? এদের কাছে টাকা পয়সা আছে কি? যা পারে সোশ্যাল মিডিয়া এসে আগডুম বাগডুম যা পারে বলতে আরম্ভ করে দেবে নাকি? ভুল ভাল যাকে যা পারে দিতে আরম্ভ করে দিয়েছে। এই দিদি সে যে বলছিল শুক্রবার মদ খেলে কিছু হয় না, শরীরের কোনো ক্ষতি হয় না, শুক্রবার মদ খাওয়া উচিত, শুক্রবার শরীর মদ কি ভেতরে ঢুকে অমৃতের মতো কাজ, এই क्या पता मैं शराब पीती हूँ, क्या पता मैं घूमती हूँ, तो मेरे कपड़ों से आप मेरे कैरेक्टर को जज नहीं कर सकते। आपने शराबियों से बात करने बैठा दिया मेरे को आज। आप अपनी भाषा का मर्यादा रखें। शराब पीने वाला शराबी नहीं होता। আমি একমত আপনার সাথে। হ্যাঁ মদ খেলেই মাতাল হয় না, ঠিক আছে? ঢপ মারলে সেরকম ঢপবাজ হয় না, ভিক্ষা করলে ভিখারি হয় না, ভাট বকলে ভাটবাজ হয় না, মাছ মাংস খেলে আমিষাজি হয় না, আর কন্টিনিউ হাগা হতে থাকলে তাহলে পেট খারাপ হয় না, ঠিক আছে? আর জ্ঞান না থাকা সত্ত্বেও এরকম ডিবেটে এসেরকম ভুলভাল বললে আপনার মতো বেইজ্জত হয় না। তা কাকা এই কচুরি বিক্রি করে তোমার কেমন লাভ হচ্ছে? দিনের বেলা ভাত, রাতের বেলা মদের পয়সা হয়ে যায় বিন্দাস। সততাই পরম ধর্ম, ঠিক আছে? এ কাকা 100% ব্যাচেলার, নইলে কোনো বিবাহিত পুরুষ এ কথা বলতে পারবে না। বউয়ের ভয়? বলেন কি? না দায়িত্বের জন্য। আরে কি তোমরাও ভাবো, সংসার করলে না একটা ছেলের অনেক দায়িত্ব বেড়ে যায়। তবে কাকা কার মনের কথা বলেছে সেটা কমেন্ট করো। দেখো
এখানে কাকা যে মদের কথা বলছে, মদের ব্র্যান্ডটা জরুরি না কিন্তু, ঠিক আছে, কিন্তু মদ খেয়ে যে ওই স্যাটিসফ্যাকশন সেটাই জরুরি, কি ঠিক কি না?